নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সাথে শেয়ার করব ডিমের পুর ভরা কচুরির রেসিপি। এই কচুরিটা বাইরে থেকে যেমন মুচমুচে হয় খেতে, আর ভিতরে তেমন পুর ভরা, খেতে না দারুণ ছিল। আর তার সাথে বানিয়েছিলাম একদম নিরামিষভাবে আলুর দম। এই কচুরির সাথে আলুর দমটা তো খেতে না মারাত্মক লেগেছিল, এতটা ভালো হয়েছিল কচুরিটা কি বলবো, মানে দারুণ হয়েছিল, ফাটাফাটি। আর এই কচুরিটা বানানোর জন্য কোনো বেশি উপকরণের প্রয়োজন হয় না, একদম দুটো ডিম হলেই তোমরা এই কচুরিটা বানিয়ে নিতে পারবে ঝটপট। প্রথমে আমি দুটো ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে গ্রেটারের সাহায্যে ডিমগুলো গ্রেট করে নেব। এখানে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়েছি, অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করে ভাজবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ভাজার সময় কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে একেবারে দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি রসুনটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর রসুনটা। এবার একটু বাইন্ডিংয়ের জন্য আমি অল্প করে 2 চামচের মতো বেসন দিলাম। বেসনটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই সিদ্ধ ডিমটা দিয়ে আবারও 2 মিনিট বেশ ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে। এই বেসনটা দেওয়ার কারণে একদম পুরটা একদম ডোয়ের মতো হবে, মানে কোনো জলভাব থাকবে না। আর আটার মধ্যে নিচের মধ্যে পুরটা ভরলে একদম পুরটা বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। ওই জন্য আমি অল্প করে একটু বেসন দিয়েছি। এদিকে ময়দার মধ্যে সামান্য লবণ, অল্প একটু চিনি আর একটু জোয়ান হাতে একটু ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে বেশ ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ময়দাটা কত সুন্দর ময়ান দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি ডোটাও ভালো করে বানিয়ে নিয়েছি, খুব নরম না খুব শক্ত না, একদম মিডিয়াম একটা ডো রেডি করে নিয়েছি। যেমন লুচিতে ডো মানুষ করে তেমনই ডো একটা বানিয়ে নিয়েছি আমি। এবারে সবগুলো আমি ছোটো ছোটো করে নেচি করে নিচ্ছি। এবার নিচেগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব। এবার দেখতে পাচ্ছ পুরটাও কিন্তু আমি গোল গোল বলের মতো করে নিয়েছি। এবারে নিচেগুলো সব নিচের মধ্যে পুরগুলো সব ভরে নিচ্ছি, ভরে ভালো করে মুখটা বন্ধ করে নেব। মুখটা একটু ভালো করে বন্ধ করবে যাতে ভেতরের পুরটা না বেরিয়ে আসে। আমি সবগুলো একেবারে পুর ভরে নিচ্ছি। এবার কড়াইতে বেশ অনেকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বেলে নিচ্ছি, একদম হালকা হাতে সুন্দর করে গোল করে বেলে নেব। কচুরিটা আমার বেলে নিয়েছি। এবার একদম তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি সব কচুরিগুলো একে একে ভেজে নেব। প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর কচুরিগুলো বাইরে থেকে না ভীষণই মুচমুচে হয়েছিল, ময়ানটা দেওয়ার কারণে কচুরিগুলো খুব খাস্তা হয়েছিল, আর খেতে না খুব ভালো ছিল। আমি একে একে সব কচুরিগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুর দমের সাথে একদম গরম গরম কচুরি সার্ভ করব। বিশেষ করে সকালের জলখাবার কিংবা সন্ধ্যেবেলার টিফিনের জন্য এরকম লুচি আর আলুর দম থাকলে, লুচি বলা ভুল, ডিমের পুর ভরা কচুরি থাকলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।